দণ্ডবিধি আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার উপযোগী বিষয় হলো ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। বিশেষ করে ক্রিমিনাল কনস্পাইরেসির ক্ষেত্রে এগ্রিমেন্ট বা সমঝোতা কেন অপরাধটির মূল উপাদান হিসাবে বিবেচিত হয় এবং এই এগ্রিমেন্ট কিভাবে প্রমাণ করা হয়, এই বিষয়টি বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আমরা জানব ক্রিমিনাল কনস্পাইরেসির ক্ষেত্রে এগ্রিমেন্টের আইনগত গুরুত্ব কি, কেন এটিকে ষড়যন্ত্রের প্রাণকেন্দ্র বলা হয় এবং সরাসরি অপরোক্ষ প্রমাণের মাধ্যমে আদালত কিভাবে ষড়যন্ত্রের অস্তিত্ব নির্ধারণ করে। তাই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। ভূমিকা ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র দণ্ডবিধি 1860-এর 120 ক ধারায় সংজ্ঞায়িত এবং 120 খ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত। ষড়যন্ত্রের অপরাধের মূল ভিত্তি হল দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো অবৈধ কাজ করার অথবা বৈধ কাজ অবৈধ উপায়ে করার বিষয়ে সমঝোতা বা এগ্রিমেন্ট। তাই ক্রিমিনাল কনস্পাইরেসি এর ক্ষেত্রে এগ্রিমেন্টই হলো অপরাধের প্রাণ কেন্দ্র। ক্রিমিনাল কনস্পাইরেসি এ এগ্রিমেন্ট কেন মূল উপাদান? দণ্ডবিধির 120 ক ধারা অনুযায়ী যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার অথবা বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য একমত হয়, তখন ক্রিমিনাল কনস্পাইরেসি গঠিত হয়। এগ্রিমেন্টকে মূল উপাদান বলা হয় কারণ প্রথমত এগ্রিমেন্ট ছাড়া কনস্পাইরেসি এর অস্তিত্ব কল্পনা করা যায় না। ষড়যন্ত্রের অপরাধ কোনো ব্যক্তির একক চিন্তা বা ইচ্ছার উপর প্রতিষ্ঠিত নয়, বরং একাধিক ব্যক্তির মধ্যে অভিন্ন পরিকল্পনা ও সমঝোতার উপর প্রতিষ্ঠিত। দ্বিতীয়ত, ষড়যন্ত্রের অপরাধে এগ্রিমেন্টই অপরাধের মূল ভিত্তি। অনেক ক্ষেত্রে অপরাধ বাস্তবে সংগঠিত না হলেও কেবল অবৈধ উদ্দেশ্যে এগ্রিমেন্ট প্রমাণিত হলে ক্রিমিনাল কনস্পাইরেসি সংগঠিত হতে পারে। তৃতীয়ত, এগ্রিমেন্ট অভিযুক্তদের মধ্যে মিটিং অফ মাইন্ডস বা মানসিক ঐক্য নির্দেশ করে, অর্থাৎ সকল ষড়যন্ত্রকারী একটি অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য সম্মত হয়েছে। বিষয়টি প্রমাণ করাই মুখ্য। চতুর্থ, ষড়যন্ত্র সাধারণত গোপনে সংগঠিত হয়, ফলে অপরাধ সংগঠনের পূর্বেই আইন এগ্রিমেন্টকে শাস্তিযোগ্য করে সমাজকে সুরক্ষা প্রদান করে। সুতরাং বলা যায় ক্রিমিনাল কনস্পাইরেসি এর ক্ষেত্রে এগ্রিমেন্টটি মৌলিক উপাদান, যা ছাড়া অপরাধটি সংগঠিত হতে পারে না। সরাসরি প্রমাণের ভূমিকা। ডিরেক্ট এভিডেন্স বলতে এমন প্রমাণকে বোঝায় যা সরাসরি এগ্রিমেন্ট বা ষড়যন্ত্রের অস্তিত্বকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, ষড়যন্ত্রমূলক বৈঠকে উপস্থিত কোনো সাক্ষীর সাক্ষ্য, অভিযুক্তদের মধ্যে আদান প্রদানকৃত চিঠি, ইমেইল বা বার্তা, অডিও বা ভিডিও রেকর্ডিং কোনো ষড়যন্ত্রকারীর স্বীকারোক্তি। তবে বাস্তবে ক্রিমিনাল কনস্পাইরেসি সাধারণত গোপনে সংগঠিত হওয়ায় সরাসরি প্রমাণ খুব কম পাওয়া যায়, ফলে কেবল ডিরেক্ট এভিডেন্সের উপর নির্ভর করে অধিকাংশ ষড়যন্ত্র মামলা প্রমাণ করা সম্ভব হয় না। পরোক্ষ প্রমাণের ভূমিকা। ক্রিমিনাল কনস্পাইরেসি প্রমাণের ক্ষেত্রে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পরিস্থিতিগত প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ষড়যন্ত্রকারীরা সাধারণত প্রকাশ্যে এগ্রিমেন্ট করে না। তাই আদালত বিভিন্ন পরিস্থিতি, আচরণ ও ঘটনা প্রবাহ থেকে এগ্রিমেন্টের অস্তিত্ব অনুমান করে। পরোক্ষ প্রমাণের উদাহরণ: অভিযুক্তদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, অপরাধের পূর্বে অপরে সন্দেহজনক আচরণ, একই পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত কার্যকলাপ, একই স্থানে উপস্থিত ও পারস্পরিক সহযোগিতা, অপরাধ সংগঠনের পূর্ববর্তী ও পরবর্তী কার্যকলাপের ধারাবাহিকতা। তবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এমন হতে হবে যা যৌক্তিকভাবে অভিযুক্তদের মধ্যে ষড়যন্ত্রের অস্তিত্ব নির্দেশ করে এবং অন্য কোনো নির্দেশ ব্যাখ্যার সুযোগ না থাকে। ডিরেক্ট এভিডেন্স ও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের তুলনামূলক গুরুত্ব। ক্রিমিনাল কনস্পাইরেসি এর মামলায় ডিরেক্ট এভিডেন্স অধিক শক্তিশালী হলেও তা সচরাচর পাওয়া যায় না। অপরদিকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অধিকাংশ ক্ষেত্রে ষড়যন্ত্র প্রমাণের প্রধান মাধ্যম হিসাবে কাজ করে। তাই আদালত বিভিন্ন পরিস্থিতি ও আচরণের সমষ্টিগত মূল্যায়নের মাধ্যমে এগ্রিমেন্ট বা মিটিং অফ মাইন্ডস এর অস্তিত্ব নির্ধারণ করে। উপসংহার। এই প্রশ্নের উপসংহার আমরা এইভাবে বলতে পারি: পরিশেষে বলা যায় ক্রিমিনাল কনস্পাইরেসি এর মূল ভিত্তি হলো এগ্রিমেন্ট বা সমঝোতা, কারণ এই এগ্রিমেন্টটি অভিযুক্তদের অভিন্ন অপরাধমূলক উদ্দেশ্যের প্রমাণ গ্রহণ করে। যেহেতু ষড়যন্ত্র সাধারণত গোপনে সংগঠিত হয়, তাই সরাসরি প্রমাণের পাশাপাশি পরোক্ষ বা পরিস্থিতিগত প্রমাণও বিশেষ গুরুত্ব বহন করে। আদালত উভয় ধরনের প্রমাণ মূল্যায়ন করে ষড়যন্ত্রের অস্তিত্ব নির্ধারণ করে এবং অপরাধীর দায়বদ্ধতা স্থির করে। প্রিয় পরীক্ষার্থীরা,
ক্রিমিনাল কনস্পাইরেসি এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযুক্তদের মধ্যে বিদ্যমান এগ্রিমেন্ট বা মিটিং অফ মাইন্ডস। মনে রাখবেন, ষড়যন্ত্রের অপরাধে অনেক সময় অপরাধ সংগঠিত হওয়ার আগেই কেবল অবৈধ উদ্দেশ্য সমঝোতা প্রতিষ্ঠিত হলেই দায় সৃষ্টি হতে পারে। তাই এগ্রিমেন্ট ইজ দ্য জিস্ট অফ কনস্পাইরেসি, এই নীতিটি অবশ্যই মনে রাখতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নিয়মিত পড়াশোনা করুন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর নিজে লিখে অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান। আমাদের এই ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই পেতে পারেন। পরবর্তী ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও পরীক্ষা উপযোগী উত্তর নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।